জুন মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হতেই বদলাতে শুরু করেছে বাংলার আকাশের চরিত্র। দিনের বেলা গরম, বিকেলের দিকে কালো মেঘ, তারপর ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি। গত কয়েকদিন ধরে এমন আবহাওয়ার সাক্ষী থেকেছেন রাজ্যের বহু জেলার মানুষ। তবে আবহবিদদের মতে এ তো কেবল শুরু। আগামী কয়েকদিনে আরও সক্রিয় হতে চলেছে বর্ষার পূর্বাভাস। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। সেই সঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমি বায়ুর অগ্রগতির ফলে বৃষ্টির পক্ষে অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী 7 দিন কার্যত গোটা বাংলা জুড়েই আকাশের মেজাজ থাকবে খামখেয়ালি। সব থেকে বড় খবর হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে সিকিম এবং উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমান পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই মৌসুমি বায়ু আরও বিস্তৃত এলাকা দখল করবে। পশ্চিমবঙ্গের বাকি অংশ এবং ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলেও বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের রাস্তা কার্যত তৈরি হয়ে গিয়েছে। আকাশে যে পরিবর্তন দেখা যাচ্ছে তার পেছনে রয়েছে একাধিক আবহাওয়াগত কারণ। পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের নিম্ন স্তরে একটা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে পাঞ্জাব থেকে বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে একটা নিম্নচাপ অক্ষরেখা। এর পাশাপাশি উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম এলাকায় আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সবকটা সিস্টেম একযোগে কাজ করায় বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে আর্দ্রতা টেনে আনছে। ফলে বৃষ্টি এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আগামী কয়েকদিন ধরে তা নিয়মিত আবহাওয়ার অংশ হয়ে উঠতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিচ্ছে। গত 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও রেকর্ড করা হয়েছে। পাহাড় এবং ডুয়ার্স এলাকায় মেঘলা আকাশ এবং বৃষ্টির দাপট আগামী কয়েকদিন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদী এবং ঝর্ণাগুলোতে জলস্তর দ্রুত বাড়তে পারে। পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে ভ্রমণে গেলে আবহাওয়ার আপডেট নিয়মিত নজরে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার চিত্র দ্রুত বদলাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আবার ঝোড়ো হাওয়া মানুষের স্বস্তি বাড়ালেও গরম পুরোপুরি বিদায় নেয়নি, বরং বৃষ্টির পর আর্দ্রতা বেড়ে যাওয়ায় অস্বস্তি বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অনেক এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। বিশেষ করে 10 এবং 11 জুন পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। ওই সময় একাধিক জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহবিদদের মতে এই ধরনের পরিস্থিতিতে বজ্রপাতের আশঙ্কা যথেষ্ট বেশি। ফলে খোলা মাঠে কাজ করা কৃষক, নির্মাণ শ্রমিক এবং খোলা জায়গায় থাকা মানুষদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামের দিকে এখন ধান রোপণের প্রস্তুতি চলছে। কৃষকদের একাংশের মতে এই বৃষ্টি চাষের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। দীর্ঘদিনের গরমে শুকিয়ে যাওয়া জমিতে আর্দ্রতা ফিরতে শুরু করেছে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে অবশ্য অন্য চিত্র দেখা যেতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে এখনও গরম এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গুমোট গরম পুরোপুরি কাটছে না। দিনের বেলা তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বর্ষা ঢোকার ঠিক আগের সময় এমন পরিস্থিতি খুব স্বাভাবিক। একদিকে জলীয় বাষ্প বাড়ে, অন্যদিকে সূর্যের তাপও বাড়ে। ফলে গরম এবং অস্বস্তি বাড়তে থাকে। কলকাতার ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে। শহরে মাঝে মধ্যে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি থেকে যাচ্ছে। রাতের দিকে কিছুটা স্বস্তি মিললেও দিনের বেলা ঘাম ঝরানো পরিস্থিতি বজায় রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিনে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করেছে। বিভিন্ন জেলায় দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। বিশেষ করে বজ্রপাত প্রবণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাবার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেবার পরামর্শ দেওয়া হয়েছে। শহরাঞ্চলে নিকাশি ব্যবস্থার ওপরও নজরদারি রাখা হচ্ছে, কারণ স্বল্প সময়ে অতিবৃষ্টি হলে জল জমার সমস্যা তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া, বিধাননগর এবং শিল্পাঞ্চলগুলোতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আবহবিদদের মতে আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ু আরও শক্তিশালী হলে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তখন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় নিয়মিত বর্ষার বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় বাংলা এখন বর্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে। কালবৈশাখীর মৌসুম কার্যত শেষের পথে। তার জায়গা নিতে চলেছে মৌসুমী বায়ুর নিয়মিত বৃষ্টি। আগামী কয়েকদিন আকাশের দিকে নজর রাখলেই হবে রাজ্যবাসীকে। কখনো কালো মেঘ, কখনো বিদ্যুতের ঝলকানি, কখনো ঝোড়ো হাওয়া, আবার কখনো মুষলধারে বৃষ্টি। জুনের এই সপ্তাহে প্রকৃতি বাংলার সামনে একাধিক রূপ নিয়ে হাজির হতে চলেছে। আর সেই কারণেই আবহবিদদের একটাই পরামর্শ, সতর্ক থাকুন, আবহাওয়ার আপডেট নজরে রাখুন এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলুন। বর্ষা একেবারে দরজায় কড়া নাড়ছে, আর তার আগমনী বার্তাই এখন স্পষ্ট বাংলার আকাশে। একেবারে অনুকূল পরিস্থিতি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে সিকিম এবং উপহিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে বর্তমান পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে মৌসুমী বায়ু আরও বিস্তৃত এলাকা দখল করবে। পশ্চিমবঙ্গের বাকি অংশ এবং ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলেও বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের রাস্তা কার্যত তৈরি হয়ে গিয়েছে। আকাশে যে পরিবর্তন দেখা যাচ্ছে তার পেছনে রয়েছে একাধিক আবহাওয়াগত কারণ। পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে পাঞ্জাব থেকে বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে একটা নিম্নচাপ অক্ষরেখা। এর পাশাপাশি উপহিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম এলাকায় আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সবকটা সিস্টেম একযোগে কাজ করায় বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ আর্দ্রতা টেনে আনছে। ফলে বৃষ্টি এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আগামী কয়েকদিন ধরে নিয়মিত আবহাওয়ার অংশ হয়ে উঠতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিচ্ছে। গত 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।